দীর্ঘ 15-20 বছর ধরে আমরা সারা বিশ্বের ভিতর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে আছি, কিন্তু এবার যেন আমার মনের বুদ্ধি কেমন করছে। তাহলে কি এবার আমরা বিশ্বের মাঝে চ্যাম্পিয়ন হতে পারবো না? মন্ত্রী, সেনাপতি মহারাজ, আদেশ করুন। কেন যেন আমার মনের মধ্যে কেমন যেন করছে। কি করব বলো না, কেন কথা বলো। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, এবার অবশ্যই আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হব মহারাজ। কারণ দুর্নীতির যতগুলো খাত রয়েছে প্রত্যেকটা খাতেই আমরা 100% সফলতা অর্জন করেছি মহারাজ। আমি মন্ত্রীর কথায় পুরো আসক্ত হতে পারছি না। সেনাপতি, তুমি বলো তোমার অবস্থা কি? মহারাজ, চিন্তা করবেন না মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, কারণ আমরা দুর্নীতিতে ফাঁস আছি। যত রাস্তাঘাট আছে, ভূমি অফিস আছে, তারপরে স্কুল কলেজ আছে, সবগুলো থেকে আমরা 100% আমরা সফল আছি মহারাজ। তাহলে কি আমি দুশ্চিন্তা থেকে একটু মুক্ত হতে পারবো? অবশ্যই মহারাজ। মন্ত্রী বলো, রাস্তাঘাটের কি অবস্থা? আপনি যদি রাস্তাঘাটের কথা শোনেন মহারাজ, আপনি তো অবাক হয়ে যাবেন মহারাজ। গত বছর যেখানে সামান্য সমস্যা ছিল, এবছর তো আমরা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ করে দিয়েছি মহারাজ। আপনি যদি দেখেন বড় বড় পুকুর আমরা সেখানে কেটে দিয়েছি মহারাজ। যে পুকুর আমরা কেটেছি খুব শীঘ্রই সেটা খাল হয়ে যাবে মহারাজ। আর আপনি যদি চান এই খাল কেটে আপনি কুমিরও আনতে পারবেন মহারাজ। সুন্দর প্রস্তাব দিয়েছো, সুন্দর কাজ করেছো। বলো সেনাপতি, স্কুল কলেজ থেকে তুমি কি পরিমাণে দুর্নীতি করেছো? আপনি হয়তো মহারাজ বাংলাদেশের একটা স্কুলের ধারণা দিলে হয়তো বুঝতে পারবেন। 5 কোটি টাকা বাজেট এসেছিল মহারাজ, সেখানে আমি মাত্র 5 লাখ টাকা খরচ করেছি, আর বাকি টাকা আমি সব ছেড়ে দিয়েছি মহারাজ। তাহলে তো এবার আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে পারবো, এতে আমাদের কোনো সন্দেহ নাই। মহারাজ, অবশ্যই মহারাজ। চাঁদাবাজির কি খবর বলো মন্ত্রী? চাঁদাবাজিতে আমরা এবার 125% সফলতা পেয়েছি মহারাজ। এবার আমরা রাস্তাঘাট, দোকানপাট কোনো কিছু বাদ দিচ্ছি না। সুন্দর করেছো সেনাপতি। বলুন মহারাজ। শুনলাম তোমরা নাকি ভ্যানওয়ালাদের কাছ থেকেও চাঁদাবাজি নিচ্ছ। অবশ্যই মহারাজ, এই দেশে ভ্যান চালাতে গেলে কারণ চাঁদা আমাকে দিতেই হবে মহারাজ। এখন মনে করেন কি পেট্রোল মারে না, এখন পিকআপ দিয়ে চলে। তারা যদি 300 টাকা ইনকাম করে, আমাদের 200 টাকা দেওয়া লাগে মহারাজ। চাঁদাবাজি সব জায়গায় করবো মহারাজ, এর থেকেও আমরা পিছবো না, সব জায়গায় আমরা চ্যাম্পিয়ন হতে চাই মহারাজ। বলো মন্ত্রী, তোমরা নাকি ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা নিচ্ছ? অবশ্যই মহারাজ, আমরা এখন কাউকে ছাড় দেবো না। রোডে ঘাটে যেখানে যা পাবো চাঁদা নিয়ে পুরো দেশ সয়লাভ করে দেবো মহারাজ। বলো সেনাপতি, খুন খারাপের দিকে কত দূরে এগিয়ে গেছো? আমার লোকজন যেখানে সেখানে খুন খারামিতে এগিয়ে যাচ্ছে মহারাজ। শুধু তাই নয় মহারাজ, চাঁদা না দিলে আমার লোকজন যারা যেখানে পাচ্ছে খেটাখাট তারে মেরে দিচ্ছে মহারাজ। মন্ত্রী, সেনাপতি, তোমাদের সব কথা আমি শুনেছি, কিন্তু আমি আসক্ত হতে পারছি না। আগামী সপ্তাহে যতক্ষণ পর্যন্ত আমাদের দুর্নীতির চ্যাম্পিয়ন ঘোষণা আমার কানে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত আমি আসক্ত হতে পারছি না। আগামী সপ্তাহে সবার সাথে আবার বৈঠকে কথা হবে। যাও, সবাই চলে যাও। সেনাপতি, মন্ত্রী, তোমরা তো খুব বড় বড় গলায় বলেছিলে এবার আমরা চ্যাম্পিয়ন হব, কিন্তু কই এবার আমরা চ্যাম্পিয়ন হতে পারলাম না। ভারত কিভাবে চ্যাম্পিয়ন হয়ে গেল? কি হলো, তোমরা কোনো কথা বলছো না কেন? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছে কেন পুতুলের মতো? কথা বলো। ক্ষমা করবেন মহারাজ, দুর্নীতিতে এবার অবশ্যই আমাদের চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল। কারণ দুর্নীতির প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে জনবল রয়েছে, আমাদের যে জনসংখ্যা রয়েছে, আমাদের যে নেতাগোতা রয়েছে, তারা সব ক্ষেত্রে দুর্নীতিতে এবার ছয়লাভ করে দিয়েছে। কিভাবে ওই ইন্ডিয়া এবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেল আমার কিছুই মাথায় আসছে না মহারাজ। সেনাপতি, এবার তুমি বলো কিভাবে ইন্ডিয়া দুর্নীতিতে এবারে চ্যাম্পিয়ন হয়ে গেল? আমরা কেন হতে পারলাম না? কোথায় আমাদের ব্যর্থতা, কোথায়? ক্ষমা করবেন মহারাজ, স্কুল, মাদ্রাসা, এতিমখানা, আপনার কলেজ, সব জায়গায় দুর্নীতি করেছি, খুন খারামি করেছি।
চাঁদাবাজি লুটপাট এমন কোনো অন্যায় নেই যে করিনি মহারাজ, তারপরেও আমরা কেন চ্যাম্পিয়ন হতে পারলাম না মহারাজ? না না না, আমি কোনোভাবেই রায় বরদাস্ত করতে পারছি না। 1 সপ্তাহের ভিতরে এ তদন্ত করে বের করো, যাও। এত দুর্নীতি করার পরেও কোথায় আমাদের ব্যর্থতা? ইন্ডিয়া কিভাবে দুর্নীতিতে এবার চ্যাম্পিয়ন হলো? যাও, তোমরা 1 সপ্তাহের ভিতরে তদন্ত করে বের করো, যাও। তারপরে আমার কাছে আসবা, যাও, চলে যাও। জি হুকুম মহারাজ, আমরা তাহলে চলে যাচ্ছি। মহারাজ, আগামী 7 দিনের ভিতরে আমরা যে কোনো মূল্যেই আমরা তদন্ত করে এই রিপোর্ট আপনার কাছে নিয়ে আসবো মহারাজ। ঠিক আছে, যাও। মন্ত্রী মশাই, বলুন সেনাপতি সাহেব। আমরা তো ইন্ডিয়াতে এসে গেছি। হ্যাঁ, ইন্ডিয়া তো অনেক সুন্দর। এত সুন্দর নদী, এই সে কি নদী বলে এই সেটা? সেই গঙ্গা নদী, এটা বাংলাদেশের মধ্যেও চলে গিয়েছে এই নদীটা। এটা অর্ধেকটা ভাগ আমাদের আছে সেনাপতি সাহেব। এখন কি আমরা এই নদী পার হয়ে ইন্ডিয়ার ভিতরে চলে এসেছি? হ্যাঁ, আমরা ইন্ডিয়ার ভিতরে দেখতে পাচ্ছ না, দাদা বাবুরাও সামনে কত সুন্দরভাবে তারা চলাফেরা করছে। ওই যে একজন দাদা বাবু দাঁড়িয়ে রয়েছে। সেনাপতি সাহেব, বলুন মন্ত্রী সাহেব, আপনার কি মনে আছে রাজামশাই কি বলেছেন? কি বলেছেন? রাজামশাই বলেছেন 7 দিনের ভিতরে যে কোনো মূল্যে এই তথ্য উদ্ঘাটন করতেই হবে কিভাবে ইন্ডিয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেল এবার। ঠিক বলেছেন মন্ত্রী সাহেব। ওই যে এক দাদা বাবু এসছে, ওনার কাছে সবকিছু জেনে শুনে বুঝে আমাদের সবকিছু তথ্য বের করে নিতে হবে। ঠিক বলেছেন সেনাপতি সাহেব, যে কোনো মূল্যে আমরা যদি তথ্য উদ্ঘাটন না করতে পারি তাহলে রাজামশাই আমাদেরকে প্রাণদণ্ড দিতে পারে সেনাপতি সাহেব। মন্ত্রী সাহেব, সেনাপতি সাহেব, এই দেখেন আমাদের দাদা বাবু রয়েছে, এনাদের সাথে কিছু কথা প্রশ্ন করা যাক। মন্ত্রী সাহেব, সেনাপতি সাহেব বলুন। এই দাদাবাড়ির কাছে কিছু কথা আমরা জিজ্ঞাসা করি ডেকে। নিশ্চয় নিশ্চয়। এই যে দাদা বাবু, আমাদের কিছু কথা আছে একটু। तुम है बंगाली है, कहा जाता हूँ। हम लोग बंगाली हूँ, बांग्लादेश से आया हूँ। मैं एक बात बता हूँ, तुम सही जवाब देता हूँ। ओ समझा रहा हूँ ना, बताए बताए। মন্ত্রী সাহেব, উনি কি বলছে আমি কিচ্ছুই বুঝতে পারছি না। এই যে দাদা বাবু, আপনি বাংলায় কথা বলতে পারেন না, বাংলায় বলেন। तुम क्या बोलता हूँ, मैं समझ नहीं पाहू। मैं जानता चाहा हूँ जे तुम का देश এবার দুর্নীতি का चैंपियन कह रहा हूँ। আরে দাদা বাবু, আমরা জানতে চাচ্ছি যে আপনাদের দেশে আপনারা কিভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলেন। बांग्लादेश का एक मिनिस्टर आया था, वो हमको देश का प्राइम मिनिस्टर का कुछ इंफॉर्मेशन दिया था। সেনাপতি মশাই, হ্যাঁ বলুন মন্ত্রী সাহেব। কিছু বুঝলেন আপনি? অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে চলেন যাই, চলেন। আমরা মহারাজকে এই ইনফরমেশন দিয়ে দিই যে অবশ্যই। কিভাবে ভারত এবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেল। চলেন, সংবাদটা দিতেই হবে। চলেন চলেন। বলো মন্ত্রী, বলো সেনাপতি, তোমাদের সময় দিয়েছিলাম 1 সপ্তাহ। 1 সপ্তাহের ভিতরে তোমরা আমাদের কি রিপোর্ট নিয়ে এসেছো? বলো মন্ত্রী। আপনার নির্দেশনা মোতাবেক আমি আর সেনাপতি গিয়েছিলাম ইন্ডিয়ার বর্ডারে মহারাজ। সেখান থেকে আমরা আশ্চর্য তথ্য নিয়ে এসেছি মহারাজ। কি তথ্য নিয়ে এসেছো মন্ত্রী? এক দাদা বাবুর কাছ থেকে জানতে পারলাম যে আমাদের দেশের যে মন্ত্রী ছিল সে এখন আমাদের দেশে নেই, সে এখন দিল্লির মসনদের পাশে বসে আছে মহারাজ। সেখানে গিয়ে সে কি করছে? মহারাজ, বিগত দিনে যে 15-16 বছর আমরা যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলাম, সেই চ্যাম্পিয়নের মূল হোতা তো ছিল সেই মন্ত্রী। সে এখন দিল্লির মসনদের পাশে বসে সে বাংলাদেশের যত দিন দুর্নীতির খবর ছিল সে ওখানে নতুন নতুন থিওরি দিয়ে তাদেরকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাতে সহায়তা করছে মহারাজ। বলো সেনাপতি, মন্ত্রী যে কথা বলছে এটা কি সত্য? জি হুকুম মহারাজ, মন্ত্রী সাহেব যেটা বলেছে এইটাই সত্য ঘোষণা। আমরা গিয়েছিলাম ইন্ডিয়ার বর্ডারে, সেখানে প্রশ্ন করে সবকিছু জেনে শুনে বুঝলাম যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, আমরা পারিনি বাংলাদেশ। শুধু তাই নাই মহারাজ, আমাদের দেশে যে অপরাধ জগতের কিং ছিল সে এখন বর্তমান দিল্লিতে বসে আছে। দিল্লির মন্ত্রীকে ভালো ভালো থিওরি দিচ্ছে কিভাবে দুর্নীতি ফাঁস এগিয়ে যায়।
সেনাপতি মশাই যা বলছে তা 100% সত্য। আমাদের দেশের এক অপরাধ প্রবণ মন্ত্রী তিনি বসে রয়েছে দিল্লির মসনদের খুবই পাশে এবং নতুন নতুন থিওরি দিয়ে ইন্ডিয়াকে সহায়তা করছে কিভাবে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে পারে মহারাজ। হ্যাঁ, এই জন্য আমি বুঝতে পেরেছি 12 দিনের পরে দিন, রাতের পরে রাত মসজিদগুলো ভেঙে কুড়মার করে দিচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করে মসজিদে গিয়ে নামাজ পড়ার সময় তারা নির্যাতন করছে, দিনে দুপুরে মা বোনেদের পরে ইজ্জত হামলা করছে, একের পর এক শিশুদের পর হত্যা করছে, হত্যা করে করে তারা দিনে দিনে অন্যায়ের পাহাড় গড়ে তুলে তারা এখন বিশ্বের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। আর এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমরা ভারতের কাছ থেকে কখনো দুর্নীতি চ্যাম্পিয়ন কেড়ে ছিনিয়ে নিতে পারবো না। কোনো চিন্তা করবেন না মহারাজ, দুর্নীতিতে দরকার হলে আমরা আরো এগিয়ে যাব। হুঙ্কার আমি চাঁদাবাজি আরো বেশি লুটপাট করব, দিনে দুপুরে শুধু মার্ডার আর মার্ডার করব। মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না, আজকে বাংলাদেশ থেকে যারা ওই ভারতের মসনদের পাশে যে যারা নতুন নতুন থিওরি দিয়ে ভারতকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে সহায়তা করছে তারা আর কতদিন বা বাঁচবে মহারাজ। কিন্তু আপনি মোটেও চিন্তা করবেন না, তারা যে বীজ বাংলাদেশের প্রতিটা সেক্টরে সেক্টরে তারা যে বপন করে গেছে সেই বীজ চারা হবে, চারা থেকে বড় বড় গাছ হবে মহারাজ। তখন বাংলাদেশ আবারও দুর্নীতির প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দুর্নীতিতে মহাসমুদ্রে পরিণত হবে। তখন আর কেউ আমাদের কাছ থেকে এই দুর্নীতির চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে নিতে পারবে না মহারাজ। ঠিক আছে, তোমাদের কথায় আমার বুক ভরে গেছে। আমরা আবারও বিশ্বের দরবারে আমরা দুর্নীতিতে আবারও চ্যাম্পিয়ন হতে চাই। কি বলো মন্ত্রী, কি বলো সেনাপতি? জি মহারাজ। আজকের মতো সভা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো।